আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই ফেসবুকে কিভাবে লাইভ করতে হয় সেটা জানেন না। তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অনেকে বলেন আপনি লাইভ করলে কোনো অডিয়েন্স জয়েন হয় না, আবার অনেকেই বলেন আমি ইফেক্ট ব্যবহার করতে পারি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তার আগে আপনাদের একটি কথাই বলি, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, পেজ থেকেও করতে পারবেন, প্রোফাইল থেকেও করতে পারবেন। এই প্লাস আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন লাইভ, এখান থেকেও করা যায়। অথবা আপনাদের বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। এই যেখানে দেখতে পাচ্ছেন লাইভ, এই লাইভে ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন এমডি রব্বানি, এখানে পাবলিক অপশনটা দেখা যাচ্ছে। এই পাবলিক অপশনের এরোতে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিক সেট করা রয়েছে। আমি যখন ভিডিওটা করব, মানে লাইভটা করব, তখন সবাই দেখতে পারবে, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ডস চালু করে রাখি, তাহলে শুধু আমার বন্ধুরা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। এরপর যদি অনলি মি করে রাখেন, তাহলে শুধুমাত্র আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। আপনারা যারা অনেকেই বলেন যে আমি লাইভে কোনো অডিয়েন্স আসে না, তারা অবশ্যই চেক দিবেন যে আপনার পাবলিক অপশনটা সিলেক্ট করা আছে নাকি। এই পাবলিক অপশনটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কিছু অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অপশন। আপনার যদি লাইটের প্রয়োজন হয়, তাহলে আপনি এই ফ্ল্যাশ অপশনটা চালু করে দিবেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই লাইভ করে অন্ধকারের মধ্যে, তখন এইখানে ফ্ল্যাশ অন করে দিলেই লাইট হয়। এরপর দেখা যাচ্ছে মিউট মাইক। ধরেন আমার কিছু কথা আমার অডিয়েন্সকে শোনাবো না, তখন এই মিউট মাইকে অপশনটাতে ক্লিক করে বন্ধ করে দিতে হয়। এরপর দেখতে পাচ্ছেন রোটেট, রোটেটে যদি আমি টাচ করি তাহলে আমাকে দেখা যাবে। এরপর দেখতে পাচ্ছেন স্টিকার, এই স্টিকারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টিকার, এখান থেকে আপনারা স্টিকার দিতে পারবেন যেটা আপনার প্রয়োজন হয়। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, আপনারা ক্লিক করে দেন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী একটি টেক্সট সিলেক্ট করতে পারেন। এরপর নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডট, আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এড টু ইউর পোস্ট, মানে আপনি কোন সম্বন্ধে লাইভটা করছেন সেটা এখানে লিখবেন। ধরেন আমি এখানে কিছু লেখা লিখে দিলাম, আসুন পরিচিত হই। এরপর এখানে কিছু হ্যাশট্যাগ আপনি বসিয়ে দিবেন, তাহলে আপনার লাইভটা আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, যারা লাইভ এই মুহূর্তে সার্চ করবে। যেমন আপনি লাইভ কথাটা অবশ্যই লিখবেন। তো আমি কিছু প্রয়োজনীয় অনুযায়ী কিছু লিখে দিলাম। লাইভ, লাইভ স্ট্রিম, এভরি ওয়ান ফলোয়ার্স, অ্যাক্টিভ ফলোয়ার্স, ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করে দিবেন, আমার লেখা শেষ। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চেক ইন, আপনি কোথায় থেকে লাইভ করেছেন সেটা যদি আপনি জানতে চান, তাহলে সার্চ বারে এটা লিখবেন। আর যদি অডিয়েন্স পেতে চান যে কোন জেলায় টার্গেট করবেন, যেমন ঢাকা বাংলাদেশ, আমি সিলেক্ট করে দিলাম। ঢাকা বাংলাদেশ সিলেক্ট করার কারণ হলো এখানে লোক সংখ্যা অনেক বেশি অডিয়েন্স পাওয়া যায়, ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি, আর্ন মানিতে ক্লিক করুন। এখানে দেখবেন স্টার অপশনটা এনেবল করা আছে কিনা, আপনাকে যদি কেউ স্টার দিতে চায় দিতে পারবে কিনা। এটা যদি বন্ধ থাকে তাহলে আপনাকে স্টার দিতে পারবে না, তাই এটা চেক করবেন। এরপর দেখতে পাচ্ছেন বিং সাম ফ্যান, এখানে ক্লিক করুন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন, ওকে। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিউয়ার্স টু শেয়ার ক্লিপস, এটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দিবেন, তাহলে আপনার লাইভটা সবাই দেখতে পারবে, ওকে। এরপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন
ফলস, এখানে ক্লিক করুন। এখানে দেখাচ্ছে আস্ক টু কোশ্চেন। আপনাকে কোন ধরনের প্রশ্ন করতে পারে? এখানে লিখেন আই ওয়েন্ট টু ফেসবুক। আমি ফেসবুক সম্পর্কে জানতে চাই। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেট অপশন, এখানে ক্লিক করে দেন। তাহলে সবাই আপনাকে ভোটও দিতে পারবে। ওকে। এরপর অ্যালাউ মেসেজ, এই লাইভ ধরে আমাকে কেউ মেসেজ করতে পারবে না, এটা আপনি অফ করে দিবেন, না হয় লাইভে ব্যাঘাত ঘটাতে পারে। এরপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন মেসেজ অ্যালাউড, এটা অফ করে রাখা আছে। তারপর দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি অন, এখানে এরোতে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টোরি, আমি কিন্তু অন করে রেখেছি। এভাবে যদি রাখেন তাহলে অফ হয়ে যাবে, আর এভাবে যদি দেন তাহলে অন থাকবে, মানে আপনার লাইভটা স্টোরিতে চলে যাবে। এরপর আপনি ডান অপশনে ক্লিক করে দেন। এরপর দেখতে পাচ্ছেন কমেন্টস, এখানে আপনি ক্লিক করুন। এরপর কমেন্ট সেটিংয়ে ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট, এটাই সিলেক্ট করে রাখবেন, আর কোনটা এখানে অন অফ করা দরকার নাই। এরপর উপরে ডান অপশন, এখানে ক্লিক করে দেন, আবার ডান অপশনে ক্লিক করে দেন। আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ, এখন যদি আমি এখানে ক্লিক করে দেই তাহলে আমার লাইভটা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকে কিভাবে প্রপার সেটিংয়ের মাধ্যমে লাইভ করতে হয়। লাইভ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। তো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।